আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 200 পিস আলুর চপ, 200 পিস বেগুনি ও 200 পিস পেঁয়াজু তৈরি করতে কতটুক পরিমাণে প্রয়োজন হবে সেটা দেখাবো। তো এখানে আমরা সবার প্রথমে নিয়ে নিয়েছি হলো 5 কেজি পরিমাণে বেসন, তাতে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, তারপর দেব হচ্ছে 2 চা চামচ পরিমাণে রসুন বাটা, রসুন বাটার পর দেব হচ্ছে 2 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়ার পর আমরা দেব হচ্ছে 3 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, মরিচের গুঁড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে খাবার সোডা। খাবার সোডা দেওয়ার ফলে আলুর চপ এবং বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলবে এবং দেখতেও সুন্দর দেখাবে। তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমরা বেসনটাকে অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আমরা কিন্তু একবারে পুরোটা পানি দেব না, আমরা অল্প অল্প করে পানি দেব যাতে বেসনটা বেশি তরল না হয়ে যায়। তো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে জর্দা রং। এর ফলে আলুর চপ বেগুনিতে খুব সুন্দর একটা রং আসবে, দেখতে খুব সুন্দর দেখাবে। আপনারা চাইলে এই জর্দা রংটা নাও দিতে পারেন, এটাতে স্বাদের কোনো পার্থক্য হবে না, এটা শুধু দেখতে সুন্দর দেখানোর জন্য। তো দেখুন বেসনটা কিন্তু মাখানো হয়ে গেছে, বেসনটা আমাদের এতটুকু ঘন হবে যাতে আপনার আঙুলের উপর এরকম একটা পরত পড়ে যায়। যদি এরকম একটা পরত পড়ে যায় তাহলে বুঝতে হবে বেসনটা মাখানো হয়ে গেছে। তো এখানে আমরা বেগুনি তৈরির জন্য 2.5 কেজি পরিমাণে বেগুন কেটে লবণ পানি দিয়ে ধুয়ে রেখেছি যাতে বেগুনগুলো কালো না হয়ে যায়। তো দেখুন বেসনটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়েছে, বেগুনের গায়ে খুব সুন্দরভাবে বেসনটা লেগে থাকছে, পড়ে যাচ্ছে না। তো এবার আমরা আলুর চপের জন্য আলুটা তৈরি করে নেব। এর জন্য আমরা নিয়েছি হলো 4 কেজি আলু ভালোভাবে সিদ্ধ করে এবং 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা ও 10 থেকে 15টা শুকনো মরিচ তেলে ভাজা। তারপর আমরা পেঁয়াজ এবং মরিচটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া ও 1 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো আমরা সবগুলো পেঁয়াজ এবং মরিচের উপর দিয়ে দিব, দিয়ে আমরা আবারও ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা আলুটাকেও এর সাথে ভালোভাবে মেখে নেব। আপনাদের আলুটা যদি বেশি নরম হয়ে যায় আপনারা চাইলে এতে সামান্য পরিমাণে মুড়ির গুঁড়া দিয়ে আলুটাকে শক্ত করে নিতে পারেন। তো আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর আমরা হাতের সাহায্যে আলুর চপের আকারে তৈরি করে নেব। তারপর আমরা পেঁয়াজু তৈরির জন্য 4 কেজি পরিমাণের ডাল 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দিলাম হচ্ছে 2 চা চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণে আদা বাটা। তারপর আমরা ডালের সাথে দিয়ে দেব হচ্ছে 1.5 কেজি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পর আমরা এতে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। তারপর আমরা ডালে দিয়ে দেব হচ্ছে 250 গ্রাম পরিমাণে কাঁচামরিচ কুচি। এই মরিচগুলো একটু ঝাল কম তাই আমরা 250 গ্রাম দিয়েছি, মরিচে যদি ঝাল বেশি হতো তাহলে আমরা আরও কম দিতাম। সবার শেষে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। দেওয়ার পর আমরা ডালটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ পরিমাণে মুড়ির গুঁড়া ও 1/2 কাপ পরিমাণে বেসন। তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মুড়ির গুঁড়াটা দেওয়ার ফলে পেঁয়াজুটা মচমচে হবে কিন্তু শক্ত হবে না। তারপর আমরা সবগুলোকে কিন্তু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমাদের সবগুলো আলুর চপ, বেগুনি এবং পেঁয়াজু ভাজতে কিন্তু প্রায় 5 লিটার মতো তেল প্রয়োজন হবে। তো এর সাথে কিন্তু আমরা আরও 5 কেজি ছোলাও রান্না করেছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।